আজকের ভিডিওতে রায়মাটির প্রশ্নবিত্রা 2025 সালের পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে প্রথম পর্যায়ে মূল্যায়নের যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস অ্যান্ড আরামবাগ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করব। তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রথমে একইটা আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 4টি। একের 1 আছে, ডট চিকিৎসা করাতে হয়, এটা হবে যক্ষা রোগের জন্য। 1 থেকে 2, যে মাটিতে বালি আর কাদা প্রায় সমান সমান সেটি হলো, এটা হবে দোআঁশ মাটি। এরপরে 1 থেকে 3 আছে, বাণিজ্যিকভাবে মাছ চাষ শুরু হয়, এটা হবে 1929 সালে। এরপরে 1 থেকে 4, মানব দেহের সবচেয়ে বড় হাড়, এটা হবে ফিমার। এরপরে 1 থেকে 5 আছে, অস্থি মজবুত করার জন্য প্রয়োজন, এটা হবে ক্যালসিয়াম। এরপরে 2 থেকে আছে, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। 2 থেকে 1 আছে, মাটির সজীব জৈব উপাদান হলো, এটা হবে কেঁচো হবে। 2 থেকে 2, অস্থিসন্ধিতে হাড়গুলি লাগানো থাকে, এটা হবে লিগামেন্ট দিয়ে। এরপরে 2 থেকে 3 আছে, কেন্দু গাছ দেখা যায়, এটা হবে পশ্চিমের মালভূমি অঞ্চলে। এরপরে 2 থেকে 4, ত্বকের ওপরের স্তরে, এটা হবে রক্ত থাকে না। এরপর 2 থেকে 5, হৃৎপিণ্ড হলো শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার পাম্প। এরপরে 3 থেকে আছে, সত্য বা মিথ্যা নির্ণয় করো। 3 থেকে 1 আছে, এঁটেল মাটিতে কাদার পরিমাণ সবচেয়ে বেশি, এটা সত্য হবে। 3 থেকে 2 আছে, দার্জিলিং পার্বত্য অঞ্চলে ধাপ কেটে চাষ করা হয়, এটা হবে সত্য। এরপরে 4 থেকে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও যে কোনো 4টি। 4 থেকে 1 আছে, কোচবিহারের একটি বিলের নাম লেখো। কোচবিহারের একটি বিলের নাম হলো রসিক বিল। 4 থেকে 2 আছে, আকর্ষ কি? এর উত্তরটি হলো আকর্ষ খাড়া হয়ে দাঁড়াতে পারে না এমন বিরুৎ শ্রেণীর উদ্ভিদের কাণ্ড বা শাখা বা পাতা পরিবর্তিত হয়ে যে সুতোর মতো সরু পেঁচানো অংশ সৃষ্টি করে তাকে আকর্ষ বলে। এরপরে 4 থেকে 3 আছে, 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। 2টি অমেরুদণ্ডী প্রাণীর নাম হলো কেঁচো, কেন্ন। এরপরে 4 থেকে 4 আছে, কোন উপাদান থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়? এটা হবে মেলানিন থাকার জন্য মানুষের চামড়ার রং কালো হয়। এরপরে 4 থেকে 5 আছে, ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? এর উত্তরটি হবে ভিটামিন ডি। এরপরে 5 থেকে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। 5 থেকে 1 আছে, পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চল সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে পূর্ব দিকে এবং ভাগীরথী নদীর পশ্চিম দিকে যে সামান্য ঢেউ খেলানো রুক্ষ সমভূমি দেখা যায় তাকে রাঢ় অঞ্চল বলে। রাঢ় অঞ্চলের ভূমিরূপগত বৈশিষ্ট্যগুলি হলো: 1, রাঢ় অঞ্চলটি পশ্চিমের মালভূমি অঞ্চল থেকে আগত নদীসমূহের দ্বারা বাহিত পলি সঞ্চয়ের ফলে সৃষ্টি হয়েছে। 2, অঞ্চলটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঢালু। 3, সাধারণভাবে অঞ্চলটিকে সমভূমি বলা হলেও এর উত্তর ও পশ্চিম ভাগে কিছু উঁচু নিচু বা তরঙ্গায়িত ভূমি দেখা যায়। 4, রাঢ় অঞ্চলের অধিকাংশ স্থান উর্বর দোআঁশ মাটি দ্বারা আবৃত। এরপরে 5 থেকে 2 আছে, বাড়িতে ও কিভাবে ORS তৈরি করা হয়? এর উত্তরটি হলো বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি: 1, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। 2, এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। এরপরে 5 থেকে 3 আছে, পশ্চিমের মালভূমি অঞ্চল সম্পর্কে লেখো। এর উত্তরটি হলো পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, বীরভূম আর বর্ধমানের পশ্চিম দিকটা নিয়ে পশ্চিমবঙ্গের পশ্চিমের মালভূমি অঞ্চল অবস্থিত। আর এর সঙ্গে তোমরা এটা যোগ করে দেবে যে পশ্চিমের মালভূমি অঞ্চলে শাল, মেহগিনি, পলাশ, পিয়াল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, কেন্দু ইত্যাদি উদ্ভিদ দেখা যায়। এরপরে 5 থেকে 4 আছে, চামড়ার ব্যবহার ক্রমশ কমছে কেন? এর উত্তরটি হলো
বর্তমানে চামড়ার ব্যবহার কমানোর কারণ হলো 1. চামড়া ব্যবহার করলে পশুরা মারা পড়ে ও তাদের অস্তিত্ব বিপন্ন হয়। 2. চামড়ার বেশি ব্যবহারে পরিবেশ দূষিত হয়। 3. চামড়ার কারখানা থেকে নোংরা বর্জ্য পদার্থ জলাশয়ে পড়ে ও জল দূষণ ঘটায় এবং হাওয়ায় দুর্গন্ধ ছড়ায়। এরপরে 5 থেকে 5 আছে ফোসকা কিভাবে পড়ে। এর উত্তরটি হলো শরীরের কোনো স্থান পুড়ে গেলে ওই পোড়া স্থানের চামড়ার ওপরের স্তরটা গরমে মরে যায়, তখন নিচের স্তর থেকে জলীয় তরল বেরিয়ে আসে। ওই জলীয় তরল দুটি স্তরের মাঝে জমা হয়, ফলে স্থানটা ফুলে ওঠে এবং ফোসকায় পরিণত হয়। এরপরে 5 থেকে 6 আছে জল শোধনের দুটি উপায় লেখো। এর উত্তরটি হলো জল শোধনের দুটি পদ্ধতি আছে, যথা 1 প্রাকৃতিক পদ্ধতি ও 2 রাসায়নিক পদ্ধতি। 1 প্রাকৃতিক পদ্ধতি বাতাসের অক্সিজেন জলের নোংরাকে ভেঙে দিয়ে এবং বিভিন্ন জলজ প্রাণী জলের নোংরা খেয়ে জলকে প্রাকৃতিকভাবে শোধন করে। 2 রাসায়নিক পদ্ধতি পটাশিয়াম পারম্যাঙ্গানেট বা ওই জাতীয় রাসায়নিক পদার্থ জলে মেশালে রাসায়নিকভাবে জল শোধন হয়। তাহলে আজকের ভিডিওতে আমরা পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে যে 3 দাগের আলিপুরদুয়ার এমসি উইলিয়াম হাই স্কুল এইচএস অ্যান্ড আরামবাগ হাই স্কুল এইচএস এই বিদ্যালয়গুলির সমস্ত প্রশ্নের উত্তরগুলি শেষ করলাম। এবং তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখোনি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।